কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। দফতরের মন্ত্রী কাল কলকাতায় আন্তঃরাজ্য জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকে যোগ দিয়ে একথা জানান। গঙ্গাসাগর মেলার কাল সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে পুণ্যার্থীদের ৫ লক্ষ টাকা করে বীমা দেওয়া কথা ঘোষণা করেন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার। তপশিলি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য পেতে রাজ্য সরকার যজ্ঞশ্রী নামে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। বিশাখাপত্তনমে বাংলা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচ অমীমাংসিত। এবারে শুনেন বিস্তারিত খবর। জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কলকাতায় কাল ইংল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল বা আন্তঃরাজ্য জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকের পরে কথা জানান। তিনি বলেন, বর্তমানে 2 লক্ষ পর্যটক বহনের জন্য রিভার ক্রুজ চালু রয়েছে। আগামী দিনের মাধ্যমে আয় বৃদ্ধি করতে 15 লক্ষ পর্যটক বহন ক্ষমতা সম্পন্ন ক্রুজ নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব 1000 গ্রিন ভিসেল নির্মাণের জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী বলেন, দেশের নদীভিত্তিক রাজ্যগুলিকে নিয়ে ইংল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল গড়ে তোলা হয়েছে। কাল এরই প্রথম বৈঠক বসে। সেখানে পরবর্তীকালে কিভাবে কাজ করা হবে, কি প্রকল্প নেওয়া হবে এবং জলপথকে কিভাবে উন্নত করা যাবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে শ্রী সোনোয়াল আরও বলেন, 2014 সালের আগে কলকাতা বন্দরে লোকসানে চলত এর পরিমাণ ছিল বছরে প্রায় 70,000 কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্দরের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে এবং এর ফলে প্রতি বছর লাভ হয় 500 কোটি টাকারও বেশি। দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশ সীমান্ত এলাকাতেও প্রায় 250 কিলোমিটার জলপথ উন্নয়নের কাজ শুরু হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার তাজপুর বন্দরকে উন্নত করতেও আগ্রহী বলে তিনি জানান। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো শুধু উত্তর না পাওয়ার কাজ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এদিকে গঙ্গাসাগর মেলার কাল সূচনা হয়েছে, চলবে 17 জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে এই মেলার উদ্বোধন করে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের উপর থেকে তীর্থকর মকুবের পাশাপাশি এই সময় মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকা করে বীমার ঘোষণা করেন। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দফতরের প্রতিমন্ত্রী দায়িত্ব ভাগ করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবছর কুম্ভ মেলা না থাকায় আরও বেশি যাত্রী আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাগরে পৌঁছে তিনি ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করে কপিলমুনি মন্দিরে পুজো দেন। গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে ইউনেস্কোকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে উল্লেখ্য, 11 তারিখ থেকে স্নান শুরু হলেও পুণ্য স্নান হবে 15 ও 16 জানুয়ারি। মুখ্যমন্ত্রী কাল সাগরদ্বীপে আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিকে আইন ভাঙলে কাউকেই কোনোভাবেই রেয়াত করা হবে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে সে প্রসঙ্গে রাজ্য পুলিশের নতুন ডিজিপি রাজীব কুমার বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তারা কোনোভাবেই ছাড় পাবে না। পাশাপাশি যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধেও কঠিনতম আইনি পদক্ষেপ করা হবে বলে গঙ্গাসাগরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান। এদিকে কলকাতা পুলিশের বাঙ্গর ডিভিশন পথ চলা শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে মঞ্চ থেকে কাল 10ম এই ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সব মিলিয়ে 200-এর বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন বাঙ্গরে আইন শৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় থাকছে 8টি থানা: হাতিশালা, ফুলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বুধরা ও বাঙ্গর। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন বাঙ্গর ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে। এদিকে প্রত্যেক ডিভিশনে 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক, 4 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকছেন। অন্যদিকে প্রতিটি থানায় থাকছেন ওসি, অ্যাসিস্ট্যান্ট ওসি, 10 জন সাব ইন্সপেক্টর, 4 জন মহিলা সাব ইন্সপেক্টর, 2 জন সার্জেন্ট, 12 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, 3 জন মহিলা এএসআই, 80 জন কনস্টেবল, 30 জন মহিলা কনস্টেবল, 12 জন গাড়ি চালক বাঙ্গর ট্রাফিক গার্ডে থাকছেন।
একজন এসি, 2 জন ইন্সপেক্টর, 15 জন সার্জেন্ট, 15 জন এএসআই, 100 জন কনস্টেবল। এদিকে নতুন বাংলা ডিভিশনের সূচনা হলেও রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির এর ফলে উন্নতি হবে না বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি কাল সাংবাদিকদের বলেন, ভোটকে সামনে রেখেই এই উদ্যোগ। এদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কাল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার জানান, আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোট হয়েছে। অনিচ্ছাকৃত কোনো ভুল হতে পারে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। এই মর্মে কাল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেন রাজ্য নির্বাচন কমিশনার। তার হলফনামার প্রেক্ষিতে মামলায় যুক্ত অন্য পক্ষ পাল্টা হলফনামা দিতে চায়, তার জন্য 3 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী 23 ফেব্রুয়ারি। এদিকে উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেন। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নির্দেশ কার্যকর না করার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে আগামী লোকসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। আগামী বুধবার কালীঘাটের বাড়িতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব ও তা নিয়ে বিতর্কের মাঝে এই বৈঠকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে বিজেপি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির দেওয়া বার্ধক্য ভাতার অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল আয়কর দপ্তরের মহানির্দেশককে দেওয়া এই চিঠিতে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, এই ধরনের বার্ধক্য ভাতা দেওয়া অযৌক্তিকর এবং লোকসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। শ্রী অধিকারী জানান, ডায়মন্ড হারবারের এই সাংসদ কয়লা চুরি ও নিয়োগ দুর্নীতিতে যুক্ত এবং বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের আওতায় রয়েছেন। তাই এই বার্ধক্য ভাতার জন্য ব্যয় করা বিশাল অর্থের উৎস নিয়ে বিরোধী দলনেতা প্রশ্ন তুলে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। এদিকে সিপিআইএম অভিষেক ব্যানার্জি বার্ধক্যতা ভাতা প্রদানের বিষয়টি নিয়ে সরব হয়েছে। রাজ্য সরকার এই কাজে ব্যর্থ হয়েছে কিনা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সেই প্রশ্ন তুলেছেন। এদিকে তপশিলি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে রাজ্য সরকার যোগশ্রী নামে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়া সপ্তাহের সমাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানিয়ে বলেন, এই প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই জন্য প্রতিটি জেলায় 2টি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। চলতি বছর এই প্রকল্পে 4,300 জন সুযোগ পাবেন বলে তিনি ঘোষণা করেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পড়ুয়ারা যাতে সাফল্য পায় তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের স্বনির্ভর করতে রাজ্য সরকার এখনও পর্যন্ত যে 2,880 জনকে প্রশিক্ষণ দিয়েছে তার মধ্যে 2,154 জনই চাকরি পেয়েছেন। অন্যদিকে তিনি কাল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নামে আরও একটি কর্মসূচির সূচনা করেন। এতে যোগ্য ছাত্রছাত্রীরা সরকারি বিভিন্ন দপ্তরে 1 বছর ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পাবেন। সে সময় তাদের প্রতি মাসে 10,000 টাকা করে সম্মানিত দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। ভালো কাজ করলে পরবর্তী সময়ে সেই যুবক যুবতীদের স্থায়ীকরণ এরও সুযোগ থাকবে। এদিকে পাশাপাশি পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এখন থেকে প্রতি বছর 1 থেকে 7 জানুয়ারি রাজ্য জুড়ে পড়ুয়া সপ্তাহ পালন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী মাসের মধ্যে নবম শ্রেণীতে পড়ুয়া সব ছাত্রছাত্রীকে সাইকেল এবং দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদের ট্যাব দিয়ে দেওয়ার কাজ শেষ করতে হবে বলেও তিনি কাল আধিকারিকদের নির্দেশ দেন। উল্লেখ্য, তপশিলি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্স নিটের মতো পরীক্ষায় সাফল্য পেতে যোগ্যশ্রী প্রকল্পে প্রশিক্ষণ নিতে ইতিমধ্যেই www.bcdeb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে বিশাখাপত্তনমের এসিও বিডিসিও ক্রিকেট স্টেডিয়ামে বাংলা অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচটি কাল অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে অন্ধ্রপ্রদেশ 3 পয়েন্ট পেয়েছে, বাংলা পেয়েছে 1 পয়েন্ট। 6 উইকেটে 339 রান নিয়ে কাল চতুর্থ দিনের খেলা শুরু করে অন্ধ্রের প্রথম ইনিংস 445 রানে শেষ হয়। রিকি বুই 175 রান করেন, শুয়েব মোহাম্মদ খান 56 রান করেন, মোহাম্মদ কাইফ 3টি, আকাশদীপ, ঈশান পুড়েলো, করণলাল 2টি করেও উইকেট নেন। প্রদীপ্ত প্রমাণিক 1টি উইকেট নিয়েছেন। বাংলা এরপর দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 82 রান করেছে, সৌরভ পাল 30 রান করেছে, শ্রেয়াস ঘোষ 29 রানে অপরাজিত রয়েছেন।
শোয়েব মোহাম্মদ খান একটি উইকেট নেন। বাংলা প্রথম ইনিংসে করেছিল 409 রান। রিকি বুই ম্যাচের সেরা হয়েছেন। বাংলা আগামী 12 তারিখ কানপুরে পরবর্তী ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই